আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে যে আপনাদের সাথে কথা বলবো এমন কিছু বলার নাই। তবে লেবাননে আসার পরে আমি আসছি দিন ৪ মাস পরে, ৫ বছর হলো। তো কাজের সুবাদে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক দেশের মানুষের সাথে, অনেক জেলার মানুষের সাথে। তো এই এক জায়গায় কাজ করতে গিয়ে আমরা এরকম বাগান বাড়িতে কাজ করতাম। তো ওই বাগান বাড়িতে কাজ করতে একটা লোক পায় ওই ১০ বছর। ও আমাদের এখানে সর্দার ছিল আর কি। এই দেশে ওদেরকে মোয়াল্লেম বলে। তো ওই লোক ভাইয়া আমার একদিন কয়, আজিম কোনো টাইমে মাথা দিয়ে হেডের গল্প শুনছানি? আমি কই মাথা দিয়ে হেডের গল্প কি ভাই? কয়টা শুনাম। তো শুনাইতে শুনাইতে পায় মনে হয় এক এক মাস পরে হে শুনাইলো আর কি। কয় এক পাগলখানার চিকিৎসা করানোর পরে এর একটা টুর্নামেন্ট ছাড়ে, কি ফুটবলের টুর্নামেন্ট। এর মধ্যে ভালো, একটু ভালো, একটু খারাপ, এগুলা যাচাই বাছাই করা যায় ডাক্তারেরা। তো এই যাচাই বাছাই করতে গিয়া এরা কিভাবে এটা যাচাই বাছাই করে, তো একটা খেলার মাঠে তো ফুটবল, একটা পাথরের ফুটবল দিয়া দেয়, মানে লোহার একটা ফুটবল দিয়া দেয় আর খেলোয়াড়দেরকে ছাড়া দেয় খেলা খেলবার নাই। তো এখানের মধ্যে সবাই খেলে, এখান থেকে ওরা বাছাই করে। প্রথমত ফুটবল খেলতে যাইয়া যে খেলোয়াড় গুলা লাথি মেরা বল লাথি মেরা পড়ে যাইব, ঠ্যাং ভাঙ্গা দিব বা পড়ে যাইব বা ব্যথা পাইব, ওই ফুটবলারদেরকে এক ক্যাটাগরিতে ওরা লেখে। আর এক ক্যাটাগরিতে লেখে যারা একবার মারার হলে আবার মারে আবার পড়ে পাগল, এদেরকে আর এক ক্যাটাগরিতে লেখে। তো এইভাবে ক্যাটাগরিতে লিখতে গিয়া এইভাবে দেখতে যাইয়া দেখা যায় যে টুর্নামেন্টের লোকেরা দেখতেছে যে একটা লোক খুব মুসকি মুসকি আসে, ওই খেলোয়াড় ওই পাগল, কিন্তু ও মারে না। তখন সবাই ভাবতেছে যে ওই লোকটা মনে ভালো হয়ে গেছে, যে তুইকে বুঝি গেছে এটা লোয়ার বল, মারতে গেলে সবাই উড়ে যায়, ও মারে না। তখন ওর কাছে ডাক্তারে গিয়া জিজ্ঞেস করে, ওই কিরে তুই দে বল মারস না, তুই দিয়ে খেলাস না? কয়, আমি কি ওদের মতো পাগল নাকি ঠ্যাং মাইরা যাই ঠ্যাং ভাঙিয়ে নামু? আমি তো এটারে হেড দি গোল দিব, হেড দি বেলায় বলিস, মাথা দিয়া বল আইলে মাথা দিয়ে হেড দি গোল দিব। ডাক্তার উঠি গো মাই, এটা তো আরো বড় পাগল, এগুলা তো পা ভাঙ্গে না, এর মাথা ভাঙ্গে মরে যাই। তো বাংলাদেশেরও অনেক লোকের অবস্থা আছে এরকম আর কি, বুঝছেন নি ভাই? এই গল্পটা কিরকম লাগলো জানাইয়া নেবে। এই গল্পটা আমি শুনে গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, মাথাতে হেড দিবার গল্প। তো কিরকম হইলো জানাইয়া নেবে, ফিডব্যাক দিয়ে।